হ্যালো ফ্রেন্ডস, অনেস্টাস মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা দেখব টপ 15 প্লেস ইন গোয়া। এই 15টা জায়গা গোয়াতে গিয়ে যদি না এক্সপ্লোর করেন তাহলে গোয়া ভিজিট আপনাদের অসম্পূর্ণ থেকে যাবে। ফার্স্ট প্লেস হচ্ছে আগুয়ারা ফোর্ট। সমুদ্রের ধারে একটি অসাধারণ ফোর্ট। ফ্যামিলি নিয়ে আপনারা অনায়াসেই ভিজিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পানীয় জলের ব্যবস্থা থেকে সবকিছুই রয়েছে এই আগুয়ারা ফোর্টে। খুব গরমের মধ্যে গেলে একটু রোদের জন্য কষ্ট হবে ঠিকই, কিন্তু শীতে গেলে ভীষণ এনজয় করতে পারবেন। নেক্সট ডেস্টিনেশন হলো বালাজি টেম্পল। সাউথ গোয়া ভিজিটের সময় আপনারা এটা কভার করে নিতে পারবেন। এই মন্দিরের ভিতরে ছবি তোলা একদম নিষিদ্ধ। আমি যতটা পেরেছি বাইরেটা ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এই মন্দিরে শর্টস পরে অ্যালাউ করে না। ওখানে এক ধরনের ধুতি রয়েছে, আপনারা চাইলে সেটাকে অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওল্ড গোয়া মিউজিয়াম। ঠিক তার অপোজিটে রয়েছে ওল্ড গোয়া চার্চ। এই চার্চেরও একটা নিয়ম রয়েছে, এখানেও শর্টস অ্যালাউ করে না। বন্ধুরা, ওল্ড গোয়া চার্চে গেলে কিন্তু আপনারা শর্টস পরে কিন্তু ঢুকতে পারবেন না। নেক্সট ডেস্টিনেশন হলো মঙ্গেসি টেম্পল। অসাধারণ এক মন্দির। তারপরে যে জায়গার নাম করলেই নয় সেটি হলো পাঞ্জিম সিটি। তারপরে আপনারা একদিনের জন্য চলে যেতে পারেন দুধসাগর ওয়াটারফলসে। অসাধারণ ভিউ। নেক্সট হলো ডোনা পাওলা। হোলির সময় এর চেহারাটাই যেন বদলে যায়। এখানে প্রচুর ডলফিনের সমাগম রয়েছে। আমরা এখানেই ডলফিন দেখেছিলাম। গোয়া যাব অথচ বিচ এক্সপ্লোর করব না, সেটা আবার হয় নাকি? প্রথমেই চলে আসি কান্ডালিম বিচে। এর রাত্রিকার ভিউটা একবার জাস্ট দেখুন, অসাধারণ। ওখানে রয়েছে প্রচুর স্যাক, আপনারা ওখানে এনজয় করতে পারেন। আর রাতের সৌন্দর্যটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে এই স্যাকের জন্য। দিনের সৌন্দর্যটা হয় আলাদা বিচের, আর রাতের সৌন্দর্যটা আলাদা। ঠিক সূর্য ডোবার পর থেকেই বিচ শুরু হয়ে বিচের সৌন্দর্যটা আরও বেশি সুন্দর হয়ে। স্যাক আর রেস্টুরেন্টের মধ্যে পার্থক্য কি, সেটা স্যাকে বসে এনজয় না করলে হয়তো বুঝতেই পারতাম না। স্যাকের এনজয়টা পুরোটা আলাদা, তার সামনে রয়েছে বিচ। বন্ধুরা, আমার দেখা এক অভূতপূর্ব বিচ হলো সিনক্রিম বিচ। অসাধারণের ভিউ, আমার বেশ লেগেছে এই সিনক্রিম বিচ। সানসেটের টাইমে অবশ্যই কিন্তু একবার ভিজিট করবেন। নেক্সট হচ্ছে বাঘা বিচ। প্রচণ্ড ক্রাউডেড, খুব কস্টলি একটা বিচ। এটাই কিন্তু গোয়ার প্রাণকেন্দ্র। একদিকে পাহাড় আর তার পাশেই রয়েছে এই বিচটি। অসাধারণ ভিউ। নেক্সট হচ্ছে কালাঙ্গুট বিচ। এই কালাঙ্গুট বিচের সানসেটের অভিজ্ঞতা আপনারা কিন্তু অবশ্যই নেবেন। এবং এই কালাঙ্গুট বিচটাও হলো প্রচণ্ড ক্রাউডেড। বন্ধুরা, আপনারা বাঘা, কালাঙ্গুট, সিনক্রিম ফ্যামিলি নিয়ে অনায়াসে ঘুরতে পারবেন। নেক্সট বিচ আমার খুব ফেভারিট এবং হানিমুন কাপলদের জন্য পারফেক্ট ফিট, আরাম্বল বিচ। অসাধারণ ভিউ। বন্ধুরা, এই আরাম্বল সিরিজের যতগুলো বিচ রয়েছে হানিমুন কাপলদের জন্য বেস্ট, এবং রাশিয়ানদের জন্য অবশ্যই, মানে ফরেনাররা এই বিচগুলো ভীষণ ভালোবাসে এবং তাদের খুব পছন্দের বিচ। আরাম্বল বিচে একটি খুব সুন্দর সিক্রেট জায়গা রয়েছে। যখন আমরা আরাম্বল বিচটা সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, তখন ওই জায়গাটা আপনাদেরকে এক্সপ্লোর করাবো। বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা গোয়া ভিজিটের সম্পূর্ণ তথ্য আমরা আলাদা আলাদা পার্ট নিয়ে শেয়ার করতে চলেছি। নেক্সট বিচ হলো মান্দ্রিম বিচ। বিদেশিদের জন্য অপর একটি অ্যাট্রাকশন। অসাধারণ একটি বিচ আর অসাধারণ ভিউ। এই বিচের একই লাইনে রয়েছে ওজরান বিচ এবং মরচিম বিচ। নেক্সট হচ্ছে ভাগাটোর বিচ। এই বিচে পাহাড় এবং সমুদ্রের অসাধারণ বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। আপনারা চাইলে সানসেটটাও এখানে কভার করতে পারেন। আর বন্ধুরা, ফেরার সময় আরফোরার নাইট মার্কেটটা যেতে কিন্তু একদম ভুলবেন না। নেক্সট হচ্ছে আঞ্জনা বিচ, জাব রক বিচ নামে পরিচিত। এই বিচের অধিকাংশ অংশই হলো পাথরের, আর এই বিচের শ্যাকগুলো হলো অনেকটা উপরে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর এখানে সানসেট হচ্ছে অসাধারণ। বন্ধুরা, পাঞ্জিমে গিয়ে কিন্তু ক্রুজটাকে অবশ্যই অ্যাভেল করবেন। বন্ধুরা, এই 15টি জায়গাই হলো
গোয়ার টপ ট্যুরিস্ট প্লেস। বন্ধুরা, আমরা গোয়ার টপ ট্যুরিস্ট প্লেসগুলো কিভাবে এক্সপ্লোর করেছিলাম তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।